আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাফেজে কোরআনদের প্রতিষ্ঠানের নাম এবং কোথায় অবস্থিত আজকের ভিডিওটিতে আমরা সেটা জানাবো। হয়তো এই ভিডিওটি এর আগে কেউ কখনো দেখেননি। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই হাফেজ নাজমুস সাকিব। হাফেজ নাজমুস সাকিব 2013 সালে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 72 দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেন এবং সম্মাননা হিসেবে 80,000 রিয়েল বা 18 লক্ষ টাকা। একই বছরে দুবাই হোসেন সাওয়াত অর্থাৎ সেরা কণ্ঠ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে 13 লক্ষ টাকা পান। এছাড়াও পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় 30,000 প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন। 2012 সালে ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে এশিয়ার 27টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেন হাফেজ নাজমুস সাকিব এবং পুরস্কার হিসেবে পান 75,000 রিয়েল। নাজমুস সাকিব প্রথমে আমলাপাড়া হাফিজিয়া মাদ্রাসায় ময়মনসিংহে পড়ালেখা করেন এবং পরে তাহফিজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসায় পড়ালেখা করেন। হাফেজ মোহাম্মদ জাকারিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বারংবার বিজয়ী বাংলাদেশি কোরআনের হাফেজ মোহাম্মদ জাকারিয়া। তিনি 2014 সালে সর্বোচ্চ সুন্দর কোরআন তেলাওয়াতকারী হিসেবে মিশরে আন্তর্জাতিক পবিত্র কোরআন পদকপ্রাপ্ত হাফেজ। 2015 সালে দুবাই অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হিফসে তৃতীয় এবং কিরাতে প্রথম স্থান অর্জন করেন হাফেজ জাকারিয়া। জাকারিয়া বর্তমান মাদ্রাসায় জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি ঢাকাতে দারুল হাদিস তাকমিল বিভাগে অধ্যয়নরত আছেন। মোহাম্মদ জাকারিয়া 2017 সাল থেকে ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদে খতমে তারাবি এবং বাইতুল মোকাররম জাতীয় মসজিদে রমজানের শেষ দশকে কিয়ামুল লাইলের ইমামতি করে আসছেন।